হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। চলো আরও একটা দিন শুরু করা যাক, আর তোমাদের সাথে নিয়েই। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কিন্তু কেমন লাগলো জানিও একটা ছোট্ট কমেন্ট করে। আর ভালো লাগলে একটা লাইক করতে একদমই ভুলো না। ফোনের আপলোডগুলো সেরে নিলাম, এখন চান করে এই যে পুজোর ঘরে ঢুকে পড়বো। আর জানো তো, এই যে আমি ফুল তুলছি না, আমার গায়ে রীতিমতো বৃষ্টি পড়ছে, কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে, আবার সকালেও হচ্ছিল। তোমাদের সাথে দাঁড়িয়ে কথা বললাম না, কারণ সকালবেলায় যে ভীষণ তাড়া, তোমরা তো জানো। এই যে আলু ভাজলাম, এটা মিমি ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে যাবে, আবার টিফিনেও রুটির সাথে দিয়ে দিলাম। রীতিমতো এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় মিমিকে স্কুলে দিয়ে এলাম। কতবার বললাম তোকে যেতে হবে না, তবে সে তো হবেই না, ওকে স্কুলে যেতেই হবে। জামা কাপড়গুলো ধুয়েছিলাম, তবে এখন তো আর বাইরে দেওয়ার একদমই উপায় নেই, কারণ সেই টিপ টিপ করে বৃষ্টি এখনও হয়েই চলেছে। তাই একটু ঘরে বাইরে ছড়িয়ে দিলাম। আমার কিন্তু বৃষ্টিটা বেশ ভালো লাগে, তবে যদি বাইরে বেরোতে না হয়, মানে ঘরের মধ্যে থাকবো আর বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া করব। তবে আমার কিন্তু এখনও খাওয়া হয়নি। চলো যাই, নিজের জন্য কিছু খাবার তৈরি করি। এই যে ভাবলাম একটুখানি কাজ, এই যে ডিম দিয়ে ব্রেড অমলেটটাই বানিয়ে নিই। তবে দুটো ডিম হলে ভালো হতো, সকাল সকাল আর দুটো ডিম খেলাম না, একদম কিপটেমি বলতে পারো। এই একটা ডিম দিয়েই যেভাবে সম্ভব আর কি সেইভাবেই বানিয়ে নেব। ব্রেডটা না আমার সবভাবেই খেতে ভীষণ ভালো লাগে, জানো তো। ডিম দিয়ে তো ভালো লাগেই, আবার যদি একটুখানি বাটার আর চিনি দিয়ে দাও সেটাও বেশ ভালো লাগে। ওই একটা ডিম দিয়েই বানাবো তো, তাই ছড়িয়ে ছড়িয়ে ডিমটাকে বেশ বড় করে নিলাম, যাতে এই যে 4টে ব্রেডকে একটু ঢাকা যেতে পারে। দেখো বেশ ঢেকেই গেছে, কিন্তু ওই একটুতে আর কোনো অসুবিধা হবে না। কি কিপটে আমি। আসলে কি বলো তো, সকাল সকাল না দুটো ডিম খাওয়াটা ঠিক হবে না। তারপর না আজ আবার চিকেন রান্না হবে, ওই জন্য একটা ডিম দিয়েই আর কি খেয়ে নিলাম। খেতে কিন্তু মন্দ হয়নি, বেশ ভালো লেগেছে খেতে। হৃদ এখনও ঘুমিয়ে আছে, জানো তো। খেয়ে দিয়ে পেট কিন্তু একদম শান্ত। এবার ঘরের কাজে মন দিতে হবে, কাজগুলো এবার সারতে হবে, না হলে আবার মনটাও অশান্ত হয়ে উঠবে। ভাবলাম প্রথমেই আগে সবজিগুলো কেটে গুছিয়ে নিই, কারণ হৃদ উঠে পড়লে এই কাজটা করতেই সব থেকে বেশি অসুবিধা হয়। আজ না বাড়ির উপর থেকেই একটু কলমি শাক নিয়েছিলাম, ভেবেছিলাম শুধুই মাংস রান্না করব, আর কোনো কিছুই করব না। তবে শাকটা দেখে না এত ভালো লাগলো, নিয়েই নিলাম। যে কোনো শাকই আমরা না খেতে ভীষণ ভালোবাসি, তবে আনার অভাবে সব সময় করা হয়ে ওঠে না। চলো এই যে জামা কাপড়গুলো এবার একটু গুছিয়ে নিই। সংসারের সব থেকে বিরক্তিতম কাজ এটা, জানো তো। আমার করতে একদম ভালো লাগে না, তবে ওই যে কিচ্ছু করার নেই, কেউ নেই যে তার আশায় রেখে দেব, নিজেকেই করতে হবে। বাপরে বাঁচা গেল, আজকের মতো মনে হয় আর গোছাতে হবে না। এবার ঝটপট রান্নাটা সেরে নিলেই মোটামুটি কাজ থেকে একটু রেহাই পাওয়া যায়। আর হৃদ কিন্তু রীতিমতো উঠেও পড়েছে, আমার পেছনে বসেই খেলা করছে। ওকে সাথে নিয়েই রান্না করলাম, বেশি বেশি বাদাম আর রসুন দিয়ে কলমি শাকটা ভাজলাম। আর এই যে মাংসটার কথা আর কি বলবো, মাংস তো বাজার থেকে যখনই আনা হয় কিছু কিছু বাজে টুকরো থাকেই, আর সেগুলো প্রতিবার আমিই খাই। তবে জানো তো, আজ না বেশিরভাগ মাংসই ওই রকম ছিল। তারপর ওগুলোকে না আমি আবার ছোট্ট ছোট্ট করে কেটে একদম কষিয়ে রান্না করলাম, এক ফোঁটা ঝোল রাখিনি, কারণ না ওই মাংসগুলো না ঝোল খেতে ভালো লাগবে না। আর এইভাবে করেছিলাম তো, খেতে দারুণ লেগেছিল জানো না। তারপর ঈদকে একটু খাইয়ে দিলাম, খাইয়ে অনেক কষ্টে আজ ওকে ঘুম পাড়ালাম, জানো। কিছুতেই ঘুমাবে না। বাচ্চাদের কিন্তু কোনো নির্দিষ্ট রুটিন হয় না, এমনিতে কিন্তু ঈদ প্রত্যেক দিনে যে দুপুরবেলাটা খেয়ে ঘুমিয়ে পড়ে, আর ঘুম পাড়াতেও না কোনো অসুবিধাও হয় না। তবে আজ জানো কিছুতেই ঘুমাবে না, কোলে করে সারা ঘর খানিকক্ষণ ঘুরলাম, তারপর যখন মনে হলো একটু ঘুম ঘুম এসছে, তখন কোলে করে বসে ঘুম পাড়ালাম। বাচ্চা ঘুমালে যে মায়েদের কি শান্তি, তাদের ঘরে বাচ্চা আছে তারা তো অবশ্যই বুঝতে পারছো। আর এখন দেখো এই যে রান্নাঘরে এসে তোমাদের সাথে কথা বলছি, তাও আবার রান্নাঘরের দরজাটা বন্ধ করে, যাতে এই যে আমি কথা বলছি এই আওয়াজে উঠে না পড়ে। এখন যদি সারা ঘরেও আমি হেঁটে বেড়াই না, একদম পা টিপে টিপে হেঁটে বেড়াবো, যাতে কোনো রকম আওয়াজ না হয়। আবার যদি আওয়াজ হলেই ঘুম থেকে উঠে পড়ে, ব্যাস হয়ে গেল। চলো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।